আপনি কি হার্বালাইফ নিউট্রিশন খাচ্ছেন কিংবা খাবেন বলে ভাবছেন? ডাক্তারবাবুর পরামর্শ নিয়েছেন তো? আপনার চিকিৎসক হার্বালাইফ খেতে নিষেধ করেনি তো? এই প্রশ্নটি আমাদের প্রায় শুনতে হয়। ডাক্তারবাবু এই খাবারগুলি খেতে না বলেছেন। আবার অনেকে প্রশ্ন করে থাকেন, ডাক্তারবাবু প্রেসক্রিপশনে বিভিন্ন বেবি ফুড প্রেসক্রাইব করে থাকেন, হার্বালাইফ তো লিখে দেয় না, খেতে বলেন না, রেকমেন্ড করেন না। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তাই আজকের ভিডিওতে জানাবো ডাক্তারবাবু কেন হার্বালাইফ নিউট্রিশন রেকমেন্ড করেন না, ডাক্তারবাবু কেন হার্বালাইফ নিউট্রিশন খেতে নিষেধ করেন। বিষয়টি ভালো করে জানলে আপনি পরিষ্কার হয়ে যাবেন, ভালোভাবে বুঝতে পারবেন যে আসল রহস্যটা কি। তাহলে আপনার কাছে হার্বালাইফ খাওয়ার আর কোনো বিধি নিষেধ থাকবে না, আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট। দীর্ঘ 11 বছরের উপর হার্বালাইফের সঙ্গে রয়েছি। ডিসক্লেমার, এই ভিডিওতে আমি যা কিছু বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। হার্বালাইফ নিউট্রিশন কোম্পানির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা কেবল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরবো। ডাক্তারবাবু হার্বালাইফ নিউট্রিশন খেতে নিষেধ করেন কেন? সম্ভবত দুটি কারণ থাকতে পারে। হয় উনি হার্বালাইফ নিউট্রিশন সম্বন্ধে ঠিকমতো জানেন না, ওনার ধারণা নেই, অথবা মার্কেটে বিভিন্ন যেসব ফ্রড নিউট্রিশন, নকল হার্বালাইফ বেরিয়েছে তার সাইড এফেক্ট লক্ষ্য করার ফলে, কিংবা বিভিন্ন সাপ্লিমেন্ট যেগুলো মার্কেটে বেরিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী নকল সাপ্লিমেন্ট মার্কেটে বিক্রি করার ফলে বিভিন্ন মানুষের মধ্যে তার যে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তার জন্য ডাক্তারবাবুরা নিষেধ করে থাকেন। যে কোনো ফুড সাপ্লিমেন্ট যদি এক্সপার্টের গাইডে আপনি ব্যবহার না করেন, উপযুক্ত রেজাল্ট পাবেন না, ঠিক মতো উপকার পাবেন না, হয়তো আপনার কোনো অসুবিধা করতে পারে। সেজন্য নিউট্রিশন বিষয়ে যিনি এক্সপার্ট, ওনার গাইডে নিউট্রিশন ব্যবহার করতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষ কি করেন, নিউট্রিশন সম্বন্ধে যিনি ট্রেনিং নেননি, যিনি অভিজ্ঞ নয়, অনভিজ্ঞ, ঠিক মতো এক্সপার্ট নয়, ওনার গাইডে খাওয়ার ফলে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এইসব কারণে ডাক্তারবাবু কোনো রিস্ক নিতে চান না ওনার রোগীর ক্ষেত্রে। ওনার পার্সোনাল যেসব পেশেন্ট থাকেন তাদের জন্য খাওয়া নিষেধ বলে দেন। যেমন আমার কথা বলি, আমি প্রফেশনালি ফিজিশিয়ান। আমি যখন ডাক্তারি পড়ি, অ্যানাটমি, ফিজিওলজি, হিউম্যান বডি সম্বন্ধে আমাদের জানতে হয়েছে। শীতকালে ডিসেকশন করে মড়া কেটে আমাদের শরীর সম্বন্ধে, হিউম্যান বডি সম্বন্ধে শিখতে হয়েছে, জানতে হয়েছে, পড়তে হয়েছে। সার্জারি সম্বন্ধে পড়তে হয়েছে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হয়েছে, হাইজিন পড়তে হয়েছে, অবস্টেট্রিক গাইনোকোলজি সমস্ত সাবজেক্ট পড়তে হয়েছে। মেডিসিন কি থেকে তৈরি হয়, ফার্মাসি, এটা পড়তে হয়েছে। আবার নিউট্রিশন পড়তে হয়েছে। কিন্তু নিউট্রিশন এর ব্যবহারিক প্রয়োগ এটা আমরা ঠিক মতো শেখিনি। ডাক্তারি পড়তে পড়তে ঔষধ কি থেকে তৈরি হচ্ছে, কাকে দিতে হবে, কাকে কোনটা দেওয়া যাবে না, কোনটা কার ক্ষতি হবে, মেডিসিন সম্বন্ধে রোগী ভালো করার দিকে আমরা বেশি নজর দিই, রোগ রোগী নিয়ে মাথা ঘামাই। কিন্তু নিউট্রিশন আমাদের কি উপকার করে, অপটিমাম লেভেলের নিউট্রিশন বডিতে গেলে বডি কত তাড়াতাড়ি সুস্থ হয়, মেডিসিন কত তাড়াতাড়ি শরীরকে ভালো করতে পারবে, আমাদের যারা শেখাচ্ছিলেন ওনাদেরও এ ধারণা নেই, যার ফলে আমাদেরও এ ধারণা ছিল না। আমি হার্বালাইফে আসি 2013 সালের শেষের দিকে। আমার ভগ্নিপতি মিস্টার বৈকুণ্ঠ প্রধান, আপনারা যারা হার্বালাইফে আছেন অনেকেই জানবেন, 95 কেজি ওয়েট ছিল। ওজন কমানোর জন্য প্রথম যখন হার্বালাইফ খাওয়া শুরু করেন, আমি না বলতাম, কি খাওয়ার, এখন খাচ্ছ, পরে আবার কি হবে, কি সাইড এফেক্ট হবে, আমার ধারণা ছিল না, জানা ছিল না, তাই এইভাবে বলতাম। যখন দেখলাম ওর 28 কেজি ওজন কমে গেছে, খুব সুন্দর চেহারা, লুক গুড, ফিল গ্রেট, তখন আমার এর সম্বন্ধে জানার আগ্রহ হয়। তখন আমি দিল্লিতে ইন্টারন্যাশনাল কনফারেন্সে গেলাম, বিষয়টা ভালো করে জানলাম, এবং তারপর থেকে 2013 সাল থেকে টিল নাও 11 বছরের উপর আমি, আমার সমস্ত ফ্যামিলি মেম্বার, বয়স্ক মা বাবা থেকে শুরু করে সবাই আমরা খেয়ে যাচ্ছি। এ খাবার না খেলে এর গুণাগুণ বুঝতে পারবো না।
দীর্ঘ 11 বছরের উপর অনেক মানুষকে খাইয়ে সুস্থ রেখেছি। শুধু ওজন কমানো, ওজন বাড়ানো নয়, বিভিন্ন শারীরিক সমস্যাতে যারা ভুগছেন, ঔষধ খাচ্ছেন, কিন্তু আপনার শরীরে তো পুষ্টির দরকার। আজকালকার খাবারে ঠিক মতো আমরা পুষ্টি পাচ্ছি না, কিংবা আমাদের ডায়েট চার্টে কোথাও ভুল রয়েছে, প্রোটিন ঠিক মতো পাচ্ছি না। সেজন্য আমাদের যে শারীরিক সমস্যাগুলি হয়, সেখানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে যেসব অসুবিধা আসে, হার্বালাইফ নিউট্রিশনের মাধ্যমে দীর্ঘ 11 বছরের উপর অনেক মানুষকে ভালো রেখেছি। আবার অনেকে বলবেন, স্যার ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে এটা লেখেন না কেন? আমরা যারা ফিজিশিয়ান, আমরা ঔষধ নিয়ে পড়েছি, কোনো ফুড রেকমেন্ড করার আমাদের আইনত কোনো অধিকার নেই। নিউট্রিশন নিয়ে যদি আমার পড়াশোনা থাকে, কোনো সার্টিফিকেট থাকে, তখন আমি এটা করতে পারি। বিভিন্ন যে ঔষধ দোকানে আমরা বেবি ফুড দেখি, এটা ইললিগ্যাল। ফার্মাসি রেজিস্ট্রেশনে বেবি ফুড রাখা যায় না, ফুড সেফটি দপ্তর থেকে লাইসেন্স নিতে হয়। এখন প্রশাসন ওটাকে গুরুত্ব দেয় না, আমরাও এগুলো জানি না, যার ফলে আমরা ঔষধ দোকান থেকে বেবি ফুড কিনছি। এবং ডাক্তারবাবু রেকমেন্ড করছেন কেন? না, ওই বেবি ফুড কোম্পানি ডাক্তারবাবুকে হয়তো উপঢৌকন দিয়েছেন, যার ফলে বিভিন্ন ঔষধের নিচে উনি বেবি ফুড রেকমেন্ড করছেন। এইভাবে বেবি ফুড প্রেসক্রিপশনে রেকমেন্ড করা যায় না, কিন্তু আমরা জানি না, অনেকে করছেন। হার্বালাইফ নিউট্রিশন কোনো ডাক্তারবাবুকে কোনো উপঢৌকন দেয় না রেকমেন্ড করার জন্য, আর এটা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিক্রি হয়, তাই খোলা মার্কেটে কোনো ঔষধ দোকানে বিক্রির অনুমতি নেই। উপযুক্ত এক্সপার্টের গাইডে, যিনি হার্বালাইফ নিউট্রিশন সম্বন্ধে ট্রেনিং প্রাপ্ত, যিনি এটা জানেন, ওনার মাধ্যমে এটা ব্যবহার করতে হয়, তাহলেই ঠিক ঠিক উপকার পাওয়া যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমার অনেক ডাক্তারবাবুদের ফ্যামিলি মেম্বার এবং খুব বড় বড় ল্যাপারোস্কোপি সার্জন, অর্থোপেডিক সার্জন, গাইনোকোলজিস্ট অনেকেই হার্বালাইফের সঙ্গে যুক্ত। কেননা হার্বালাইফ নিউট্রিশন বিভিন্ন ধরনের ফেমাস ডক্টর, সায়েন্টিস্ট, নিউট্রিশনিস্ট, ফুড টেকনোলজিস্ট, নোবেল লরিয়েট ওনারা মিলে তৈরি করেন। এর পিছনে খুব বড় বড় মাথা রয়েছে যারা এগুলো তৈরি করার পেছনে যুক্ত। কিন্তু এতে যেভাবে ডোজগুলো বলে দেওয়া আছে, ছবি আঁকা আছে, রেকমেন্ড করা আছে, সেইভাবে ব্যবহার করলে, এক্সপার্টের গাইড ঠিকমতো পেলে, শুধু হার্বালাইফ নিউট্রিশন না, আপনার ডায়েট চার্ট, ফুড হ্যাবিট, লাইফস্টাইল ঠিকমতো ভাবে যদি রেকটিফিকেশন করে হার্বালাইফ খান, সঙ্গে হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল, এক্সারসাইজ যোগ করেন, তাহলে আপনি ঠিকমতো উপকার পাবেন। তা নাহলে আপনি ঠিক নিয়ম কানুন মানলেন না, ঠিকমতো উপকার পেলেন না, হার্বালাইফকে দোষ দিচ্ছেন, আর ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন বলছেন, উনি বলছেন না এসব খেও না, এসব খেয়ে ক্ষতি হবে। ওনার এটা সম্বন্ধে ঠিকমতো ধারণা নেই, তাই হয়তো উনি বলে থাকেন। উনি যদি এটা নিয়ে স্টাডি করেন, গুগলস থেকে হার্বালাইফ সম্বন্ধে ডিটেলস জানেন, দেখবেন উনিও হার্বালাইফ খাওয়া শুরু করবেন। এত সুন্দর, অপূর্ব, গুণগত মানে ভরপুর একটি খাবার। তাই বন্ধুরা, আপনাদের যদি এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। তাহলে আর দেরি না, এখনই হার্বালাইফ নিউট্রিশনের গুণগত মান বুঝে অরিজিনাল খাবার, অরিজিনাল বিল সহ কিনে খাওয়া শুরু করুন, তাহলেই আপনি উপকার পাবেন। অনলাইন আমাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টে নকল হার্বালাইফ যেখানে বিল পাবেন না, কিনে ঠকবেন না। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।